আসসালামু আলাইকুম। এই হচ্ছে আমাদের দেশের হুজুর। কথাগুলো শুনুন। টাইম কত? হ্যাঁ, মৌলবী সাহেব 15 মিনিট দেরি করতে পারতো না আজানটা আজকে? বলে রাখা তো দরকার ছিল। হ্যাঁ, 15 মিনিট 20 মিনিট দেরি করা যেত তো, তোমরা বলো না? জি, তাহলে আপনারাই চিন্তা করে দেখেন, আমরা কাকে বড় হুজুর বলবো, কাকে গ্র্যান্ড মুফতি বলবো? যে নিজেকে গ্র্যান্ড মুফতি বলে দাবি করে তাকে, নাকি সত্যিকার অর্থে যিনি আল্লাহর সেবা করে থাকেন, আল্লাহর জন্য নিজেকে উৎসর্গ করে থাকেন এবং তিনি নিজে কিছু পান বা না পান, সবসময় তিনি আল্লাহর কাজেই নিয়োজিত থাকেন, এমন ব্যক্তিকে আমরা গ্র্যান্ড মুফতি বলবো? এটা সকলেরই ভেবে দেখা উচিত। শুধুমাত্র তার সৌন্দর্যের পোশাক পরে আছে, পেটটা বড় আছে, এইগুলো দেখেই যদি আমরা বিবেচনা করে থাকি, তাহলে কখনোই কখনোই তার সুফল বয়ে আনবে না। উনি কি বললেন? যে আজানটা তো 15 মিনিট পরেও দিতে পারতো, অর্থাৎ ওনার ওয়াজটা বড়, নামাজটা বা আজানটা সময় মতো না হলেও চলবে, 15 মিনিট পরে দিলেও কোনো সমস্যা নেই, এটাই উনি বোঝাতে চাচ্ছেন। মোটামুটি ভাবে উনি একজন ভালো আলেম এবং অনেকেই তাকে পছন্দ করে থাকেন। কিন্তু উনি যখন এরকম কথা বলেন, তখন তার গ্রহণযোগ্যতা কোথায় গিয়ে দাঁড়ায় এবং আসলে তার মনের ভিতরে আল্লাহর জন্যই কিছু তিনি করতেছেন না দুনিয়াবি কাজের জন্য করতেছেন, দুনিয়াবি পাওয়ার জন্য করতেছেন, সেটা ভেবে দেখার বিষয় এসে দাঁড়ায়। যদি তাই না হবে, তাহলে একবার ভেবে দেখুন, ভারতের এক গায়ক সোনু নিগমও এরকম বলেছিল যে আজানটা কিছু সময় পরে দিলে কি হতো, আমাদের অনুষ্ঠানটা শেষ হতো তারপরে। তাহলে উনার মধ্যে তফাৎটা কোথায়? এমনি ভাবে আমাদের দেশেও কিছু রাজনীতিবিদও এরকম কথা বলেছেন তাদের রাজনীতির নৈতিক আলোচনা করতে গিয়ে, যে আমি যে আসবো তারা কি জানে না? তাহলে আজানটা এই সময় দিল কেন? আমার বক্তৃতাটা শেষ হতো তারপরে দিত। তা এখন ওই রাজনীতিবিদ আর এই হুজুরের মধ্যে কি পার্থক্য? হয়তো ওনাকে যদি এই ব্যাপারে প্রশ্ন করেন, উনি এটারও একটা সদুত্তর দাঁড় করিয়ে দেবেন। হাদিস, কোরআন থেকে বিভিন্ন হাদিস উল্লেখ করে, কোরআনের আয়াত রেফারেন্স দিয়ে, হ্যাঁ, উনি এটারও সপক্ষে দেখিয়ে দিবেন। তাই বলে কি তাই সত্যি হয়ে যাবে? অফকোর্স নট। মানুষ এত বোকা নয় যে আপনারা হাদিস কোরআনের রেফারেন্স দিয়ে বুঝিয়ে দিলেই তা সবাই গিলে খাবে। নিজেদেরকে সংশোধন করুন, নিজেদেরকে সংশোধন করুন। মানুষই আপনাদেরকে গ্র্যান্ড মুফতি বলবে, নিজেকে নিজে গ্র্যান্ড মুফতি বলার কোনো প্রয়োজন হবে না। নিজে যাকে বড় বলে, বড় সে নয়। ছোটবেলায় পড়েছিলাম, হয়তো আপনিও জানেন, আপনারাও জানেন। তাই একটু চিন্তা ভাবনা করে তারপর হুজুরের রেফারেন্স টানবেন। কারোর সাথে অনেক সময় আলাপ করলেই দেখা যায়, ভাই ওই হুজুরটা এটা বলছে। আরে ভাই, হুজুর বলছে তাই বলি আপনাকে সেটা করতে হবে? হুজুর সঠিক বললো কি বেঠিক বললো, সেটাও তো যাচাইয়ের একটা ব্যাপার আছে। আপনি নিজে হাদিস পড়ুন, আপনি কোরআন পড়ুন। আল্লাহ তো আপনাকে পড়তে নিষেধ করেনি। হিন্দু ধর্মের মতন আমাদের ধর্মগ্রন্থ তো পড়তে নিষেধ করা হয়নি কাউকে। কোনো জাত নেই আমাদের, ছোট নেই, বড় নেই, কিছু নেই, সবাই কোরআন শরীফ পড়তে পারে, হাদিস পড়তে পারে। সেই আলোকে নিজেকে তৈরি করুন এবং নিজের জ্ঞানকে তৈরি করুন। তবেই এই সমস্ত লোক আর কখনো ধোঁকা দিতে পারবে না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।